হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন অল ইন টেক ইউটিউব চ্যানেল। অল ইন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা দেখাবো পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় নথিভুক্ত করতে গেলে আপনাকে কী কী ডকুমেন্টস প্রয়োজন রয়েছে এবং কিভাবে নথিভুক্ত করবেন। অর্থাৎ আপনার পিএম কিষাণ সম্মান নিধির যে টাকা প্রতি বছর কিন্তু 6,000 এবং পার কিস্তিতে 2,000 টাকা করে কিন্তু 4 মাস অন্তর যে অ্যাকাউন্টে সরকার প্রদান করে কৃষকদের জন্য, সেই টাকা পেতে গেলে আপনাকে যে কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় নাম নথিভুক্ত করার জন্য কিভাবে নাম নথিভুক্ত করবেন, আজকে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস দেখাবো এবং কী কী ডকুমেন্টস প্রয়োজন রয়েছে এবং কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে। টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি। পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আওতায় নথিভুক্ত করতে গেলে প্রথমেই কিন্তু আমাদের যে pmkisan.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের প্রথমে কিন্তু ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে এখানে রয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, ইকেওয়াইসি এবং নো ইওর স্ট্যাটাস। তার নিচের দিকে আমরা স্ক্রল করে এই পেজটিকে আমরা পুরো দেখে নেব এবং নিচের দিকে কিন্তু রয়েছে ফার্মার কর্নারের আন্ডারে কিন্তু অনেক অপশান রয়েছে। এখানে ইকেওয়াইসি থেকে শুরু করে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, স্ট্যাটাস, সেলফ রেজিস্টার যে স্ট্যাটাস সেটি চেক এখান থেকে করতে পারবেন, মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন, নো ইওর স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আরও অনেক কিছু কারেকশান রয়েছে। আপনার আধার কার্ড অনুযায়ী যে সমস্ত নাম রয়েছে সেগুলো কারেকশান করতে পারবেন। তো আমরা কিন্তু প্রথমে আমরা যে উপরের দিকে দেখতে পাচ্ছেন, উপরে অথবা আপনার নিচের ফার্মার কন্ট্রাক্টের আন্ডারে যেটি রয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, সেখানে ক্লিক করলেও কিন্তু হবে। তো আমরা কিন্তু নিউ ফার্মার রেজিস্ট্রেশন এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন ফর্মটি কিন্তু খুলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন এবং রয়েছে আরবান ফার্মার রেজিস্ট্রেশন। তো এখানে গ্রামাঞ্চলের জন্য যে সমস্ত ফার্মার রয়েছে এবং যে শহরাঞ্চলের, তো যে সমস্ত আমরা যেহেতু রুরাল রেজিস্ট্রেশন করবো রুরালের জন্য, তো এখানে কিন্তু রুরাল ফার্মার রেজিস্ট্রেশন সিলেক্ট করে রাখবো। তারপরে এখানে আধার নাম্বার দিয়ে দেবো। আধার নাম্বার দেওয়ার পরে এখানে একটি মোবাইল নাম্বার দেবো এবং মোবাইল নাম্বার যেন ফ্রেশ হয়, আগে যেন পিএম কিষাণ সম্মান নিধির আওতায় যেন কোনো রকমভাবে রেজিস্টার না থাকে সেই সমস্ত মোবাইল নাম্বার দেবেন, ফ্রেশ মোবাইল নাম্বার। তারপর স্টেট চুজ করে কিন্তু গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু ওটিপি যাবে, যে নাম্বারটি এখানে দিয়েছেন আপনি সেই নাম্বার যাবে, 4 ডিজিটের কিন্তু ওটিপি। এটি কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির যোজনার কিন্তু ওটিপি, এটা আধার কার্ডের ওটিপি নয়। এবং কিন্তু আধার কার্ডে কিন্তু অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার থাকতে হবে, লিঙ্ক বাধ্যতামূলক। তো এখানে কিন্তু আমরা এই ওটিপি যেহেতু আমার চলে এসছে, সেই ওটিপি আমরা এই ওটিপির ঘরে দিয়ে দেবো। দেওয়ার পরে যে ক্যাপচার কোড এখানে দেখতে পাচ্ছেন, ওটিপি যদি রিসিভ না হয় তাহলে কিন্তু রিসেন্ট ওটিপিতে আবার আপনি ক্লিক করতে পারেন। তো আমরা ওটিপি দেওয়ার পরে ক্যাপচার কোড দিয়ে কিন্তু যে সাবমিট বাটন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে কিন্তু আমরা ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে কিন্তু রয়েছে আবার সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে এন্টার আধার রেজিস্টার যে মোবাইল ওটিপি সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তো যাদের মোবাইল আধার নাম্বার লিঙ্ক নেই, আধার কার্ডে যাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদের কিন্তু আপনার তাদের সিএসসি সেন্টারে গিয়ে করতে হবে। তো এটি আপনি বাইরে থেকে করতে পারবেন না, সাইট থেকে। তো আধার কার্ডে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তো সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপি এখানে দিয়ে দেবেন ওটিপির ঘরে। তারপর যে কনসেন্ট গিভেন যেটি রয়েছে সেটা কিন্তু এগ্রি করবেন। এগ্রি করার পরে এই যে ভেরিফাই আধার ওটিপি এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তো সঙ্গে সঙ্গে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো ক্যাপচার কোডটা আমার ভুল হয়েছে, তো ক্যাপচার কোডটা আবার আমি দিয়ে দেবো। দেওয়ার পরে ভেরিফাই আধার ওটিপিতে ক্লিক করে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে যে ফর্মটি, টোটাল ফর্মটি কিন্তু আপনার ওপেন হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমে স্টেট যেহেতু অলরেডি চুজ করেছি রেজিস্ট্রেশনের সময়, ওই জন্য স্টেট সিলেক্ট রয়েছে। তারপরে এখানে ডিস্ট্রিক্ট চুজ করবেন, সাব ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করবেন ড্রপডাউন মেনু থেকে, এবং ব্লক এখান থেকে চুজ করবেন। তারপরে আপনার ভিলেজ অর্থাৎ গ্রাম এখান থেকে এই ড্রপডাউন মেনু থেকে আপনি সিলেক্ট করবেন। অনেকের কী হয় গ্রামের নাম রয়েছে কিন্তু মৌজা নেই, তারা কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু মৌজার আন্ডারে রয়েছেন সে মৌজা সিলেক্ট করবেন। তারপরে এখানে নাম জেন্ডার অটোমেটিক থাকবে, এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। ফার্মার টাইপ এখানে কিন্তু স্মল আধার, তো আমি আধার সিলেক্ট করলাম। তারপর আধার এখানে থাকবে, আধার টাইপ এখানে যে আইডেন্টি কার্ড সেটি আধার প্রুফ হিসাবেই থাকবে। তো আধার নাম্বার এখানে হাইড করা থাকবে, মোবাইল নাম্বার যেহেতু অলরেডি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে থাকবে। অ্যাড্রেস আধার কার্ড অনুযায়ী নেবে, ক্যাপচার পিনকোড যেটি রয়েছে সেই পিনকোডটি কিন্তু নিয়ে নেবে আধার কার্ড অনুযায়ী। তারপরে এখানে ফাদার্স মাদার্স অথবা হাজব্যান্ডের নাম এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, এটি কিন্তু পর্চার উপরের দিকে দেখতে পাবেন, আপনারা দেখায় পর্চাতে এখানে এই যে আইডিটি দেখতে পাচ্ছেন এই আইডিটি কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপরে রয়েছে রেশন কার্ড নাম্বার এখান থেকে দিয়ে দেবেন।
তো এগুলো ম্যান্ডেটারি নয়, এগুলো না দিলেও হবে। তো রেশন কার্ড নাম্বার যেগুলো রয়েছে কিন্তু আপনার কাছে অ্যাভেলেবেল, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু ফিল আপ করবেন, নাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু আপডেট করার সময় অবশ্যই আবার কিন্তু আপনাকে এডি অফিস থেকে আপনাকে ইনফর্ম করতে পারে যে সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আসার জন্য। তো অবশ্যই কিন্তু যেগুলো আপনার কাছে রয়েছে সেই সমস্তগুলো আপনি অবশ্যই দিয়ে দেবেন। ডেট অফ বার্থ এখানে থাকবে। তারপরে এখানে কিন্তু অ্যাকসেপ্টেন্স ফর পিএম কিষাণ মানধন যোজনার আওতায় যদি আপনি রেজিস্টার হতে চান বা অ্যাকসেপ্ট করতে চান তাহলে কিন্তু ইয়েস করবেন, না হয় নো। এটা কিন্তু আমি নোতেই রাখলাম। তারপরে এখানে কিন্তু যে আপনার জায়গার যে ডিটেলস সেটি কিন্তু আপনাকে অ্যাড করতে হবে এখানে। তো অ্যাড ল্যান্ড ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এখানে রয়েছে। তারপরে এখানে যে এরিয়া হেক্টর অনুযায়ী কিন্তু আপনাকে দিতে হবে। এখানে কিন্তু হেক্টর অনুযায়ী কী করবেন, এখানে আপনি গুগলে টাইপ করে আপনি একর টু হেক্টর সিলেক্ট করলে এখানে এই যে পয়েন্টটা, এই যে ভ্যালুটা আসবে সেই ভ্যালু এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন বিফোর 1/2/2019 এবং আফটার 1/2/2019, অর্থাৎ রেকর্ডটি আপনার 2019 সালের ফেব্রুয়ারি মাসে 1 তারিখ আগের না পরের। তো সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর ল্যান্ড পারচেস আপনি গিফটের মাধ্যমে পেয়েছেন না দানপত্র না সেল করেছেন, কিনেছেন, তো সেটা এখানে যে ট্রান্সফারের যে ল্যান্ড ডিটেলস সেটা এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে কিন্তু ডেট অফ যে ভেস্টিং রয়েছে, ল্যান্ড যে ভেস্টিং সেটা অর্থাৎ যত তারিখে আপনার রেকর্ড হয়েছে সেই ডেটটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে পাট্টা নাম্বার যেহেতু নেই, আমার পাট্টা নয়, এটাই আমার নিজস্ব রেকর্ড, তো এটা কিন্তু নোতেই রাখবো। তারপরে এখানে যে সাপোর্টিং ডকুমেন্টস এখানে কিন্তু আপলোড করতে হবে। পর্চাটা যে পর্চা আপনি দিয়েছেন সেই পর্চাগুলো এখান থেকে আপনাকে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে, এবং সাইজ হতে হবে 200 কেবির মধ্যে। এবং এখানে কিন্তু 200 কেবির মধ্যে কিন্তু অবশ্যই রাখতে হবে আপনাকে। পর্চা যতগুলো রয়েছে 200 কেবির মধ্যে আপনি আপলোড করে দেবেন। এবং যাদের অনেক পর্চা তাদের সমস্ত পর্চা না দিলে হবে, আপনি কিন্তু সমস্তগুলো অ্যাড করে দেবেন। এবং এখানে দাগ কমা দিয়ে অ্যাড করবেন। পর্চাটা এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি। তো পর্চাটা আপলোড করার পরে যে সেভ বাটন রয়েছে আমরা সেভে ক্লিক করব। তো তার আগে কিন্তু আমি বলি যে এই যে অ্যাড ল্যান্ড ডিটেলস এটাই কিন্তু আমরা ক্লোজ করব। এখান থেকে এই যে ক্লোজ অপশানটি দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু ক্লোজ করা যায়। আপনার দেখা এই যে এটা কিন্তু অবশ্যই কিন্তু আপনি ক্লোজ করে দেবেন, নাহলে কিন্তু সেভ হবে না। তো এটা কিন্তু আমি ক্লোজ করে দিচ্ছি। এটা ক্লোজ করলে কিন্তু এই জায়গাটায় যে এই যে অ্যাড ল্যান্ড ডিটেলস এটা কিন্তু উড়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অনলি একটি কিন্তু অ্যাড করেছি, এই বাকি কিন্তু ডিটেলসগুলো উড়ে গেছে। আবার কিন্তু আপনাকে পর্চাটি কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। এই যখনই আপনি ক্লোজ করে দেবেন ট্যাবটিকে তখন কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে পর্চাটি। তো অবশ্যই আবার কিন্তু আপলোড করার পর সেভে ক্লিক করলে সাকসেসফুলি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইয়োর ফার্মার আইডি ইজ, অর্থাৎ আধার নাম্বারটি কিন্তু এখানে শো করবে। এবং এখানে কিন্তু ক্লিক হেয়ার টু গো ব্যাক এই যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুলিভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো অনেক সময় কী হয়, সার্ভারের কারণে অনেক সময় হয় না, তো আপনি ট্রাই করবেন। তো এখন বর্তমান সময় কিন্তু রেজিস্ট্রেশন চালু রয়েছে। এবং যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার দেওয়া নয় তারা কিন্তু সিএসসির মাধ্যমে অবশ্যই করতে পারেন। সিএসসি সেন্টার আপনার যে নিকটবর্তী সিএসসি সেন্টার রয়েছে সেখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। এবং এখানে কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন সেটা আপনাদের দেখায়। তো আমি কিন্তু সেম প্রসেসে আবার কিন্তু পিএম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইটে যাব, তারপরে নিচের দিকে আমরা স্ক্রল করে চলে আসবো। এবং এই যে ফার্মার কন্ডারের আন্ডারে রয়েছে, এখানে কিন্তু এই ফার্মার কন্ডারের আন্ডারে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার বা সিএসসি ফার্মার, এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব। তো এই যে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার অ্যান্ড সিএসসি ফার্মার, তো এখানে আপনারা ক্লিক করলে কিন্তু আধার নাম্বার দিয়ে আপনার স্ট্যাটাসটি এখান থেকে চেক করতে পারেন। তো এখানে কিন্তু আপনার প্রথমে আধার নাম্বার এখান থেকে দিতে হবে। দেওয়ার পরে যে ক্যাপচার কোডটি রয়েছে সেখানে এই ঘরে ফিল করতে হবে। তারপর সার্চ করলে কিন্তু আপনার ডিটেলস চলে আসবে। তো এখানে আমি আপনার আধার নাম্বার দিয়ে ক্যাপচার কোড দিয়ে কিন্তু সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে ডিটেলসগুলো সেগুলো কিন্তু চলে আসবে। এখানে সমস্ত ডিটেলস ফার্মার নাম থেকে শুরু করে, এবং এগুলো কিন্তু ফার্মার নেম এবং ফাদার্স নেম সেগুলো হাইড নেই, বাকি যে সমস্তগুলো রয়েছে অর্থাৎ আধার নাম্বার হাইড রয়েছে, মোবাইল নাম্বার হাইড করা রয়েছে, এগুলো কিন্তু এই ডিটেলসগুলো হাইড করা রয়েছে। এবং রেজিস্ট্রেশন ডেট এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন ডেটটা দেখতে পাচ্ছেন রিসেন্ট, এখনই আমরা রেজিস্ট্রেশন করলাম ওই ডেটটাই শো করছে। এবং স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং ফর অ্যাপ্রুভ্যাল অ্যাট সাব ডিস্ট্রিক্ট ব্লক লেভেল, অর্থাৎ ব্লক লেভেলে কিন্তু এখনও ভেরিফাই করা হয়নি, তো ওই জন্য কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে। তো এগুলো ব্লক লেভেল থেকে ভেরিফাই করলে স্টেট লেভেল অটোমেটিক কিন্তু ভেরিফাই হয়ে যায়। এবং তারপরে কিন্তু আপনার যেরকম স্টেট লেভেল ভেরিফাই হওয়ার পরে কিন্তু আপনার যে কিষাণ সম্মান নিধি যোজনার যে টাকা
সেই সময়ে কিন্তু আপনার অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে এবং সেই আধার লিঙ্কের যেটি রয়েছে ব্যাঙ্ক, সেই ব্যাঙ্কেই কিন্তু ঢুকবে টাকা। এবং এই পিএম কিষাণ অনেকে বলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছে না, তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে কিন্তু কোনোরকমভাবে ফিল আপ করতে হবে না ব্যাঙ্কের ডিটেলস। আপনার আধার লিঙ্ক যেটি রয়েছে অর্থাৎ সেই আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনার ঢুকবে, অর্থাৎ আধারের মাধ্যমে কিন্তু আপনাকে টাকাটি পাঠানো হবে। অর্থাৎ আধার কার্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। তো অবশ্যই কিন্তু আপনাকে আধার কার্ডের সঙ্গে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে রাখবেন। তো আই হোপ আজকের পুরো প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন। আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনটি কিন্তু অন করে নিন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।